কৃষ্ণ হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন সকাল 10:49, এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার স্নান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সকালের বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে বাসন টাসনও মাজা হয়ে গেছে। তো এবার বিছানা দুটো গুছিয়ে নেবো প্রত্যেক দিনের মতো, আর আমার ছেলেকে পড়তে বসাবো। তো আগে আমি টিফিন খাবো, ওকে পড়াবো, তারপরে আমি বিছানা গোছাবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো আজকে আমি একটা নতুন নাইটি পরেছি, কেমন লাগছে নাইটিটা জানাবে। তো আমার শাশুড়ি হচ্ছে পাটিসাপটা দিয়েছিল কালকে, তো সেইটাই টিফিন করব। আর ভাইকেও টিফিনে এটাই দিয়েছি। তো আমার বর শুধু খায়নি, এদিকে দেখো আমি বসে বসে পাটিসাপটা খাচ্ছি। আর এই আমার শাশুড়ি পাটিসাপটাটা না সিদ্ধ চাল গুঁড়ো করে মানে মিক্সিতে গুঁড়িয়ে আর করেছে, মোটামুটি খেতে ভালোই হয়েছিল। তো গাইস এখন 1:30 আর আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে বাসন মেজে নিয়েছি, সগড়ি এঁটো নিয়ে। এদিকে কলে জল এসেছিলো 12টায় এসছে, আমি 12:30 থেকে ভরছি। তো জল টল ভরে নিয়েছি। আর আজকে একটা জিনিস এখনও পর্যন্ত হয়নি, এত বেলা হয়ে গেল। সেটা হচ্ছে আমি না টিফিনটা খেয়ে আমার ছেলেকে পড়াচ্ছিলাম, পড়িয়ে নিয়ে এবার কালকেকার ভিডিওটা যেহেতু এডিট করা হয়নি, তো সেই কারণে ভিডিওটা একেবারে এডিট করে পোস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে ভিডিও আপলোডে বসিয়ে তারপরে আমার ছেলেকে স্নান ফান করালাম, খাওয়ালাম। এইবারে হচ্ছে বিছানা দুটো গুছিয়ে নেব, ঠিক আছে। বিছানা দুটো এখনও পর্যন্ত গোছানো হয়নি, খাটের ওপরে মেঝের দুটোই বিছানা এখনও অগোছালো হয়ে আছে। মানে কোনো মানুষ যদি বাড়ি আসে না, একদম আমার যা হবে, মানে যা খারাপ লাগবে কি বলবো। কেন বিছানা তো গোছানো হয়েই যায়। তো আজকে রোজ রোজ তো আর একই টাইমে হয় না, কাজের জন্যই হচ্ছে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন 1:30 আর আমি এখন কি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আজকে সকালবেলায় না চালটা একটু ভুল নেওয়া হয়েছে, ওই জন্য একজনের ভাত পুরো কম, ওই জন্য আমি অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানটায় দেখো ভাবলাম একটু উচ্ছে আছে যখন ভাজি, এগুলো আমাদের গাছের উচ্ছে, তো আজকে যেহেতু নিরামিষ সেই কারণে উচ্ছে আলু ভাজা করছি। আর কি কি রান্না করেছি খাওয়ার সময় শেয়ার করব। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে, এদিকে দেখো আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে ঝটপট করে। আর ওদিকে কিন্তু আমার উচ্ছে ভাজা করছি না, গ্যাসটা সিমে করা আছে, ঠিক আছে। আর ভাতটাও মানে বসিয়েছি যেহেতু, ওই জন্য অল্প করে দেওয়া আছে গ্যাসের আঁচটা। তো এবারে হচ্ছে বিছানাটা আমি ঝেড়ে নিলাম। আর হাঁচি পড়ছে, মানে আমার গালের মাড়িটাও একটু ব্যথা হয়েছে যেহেতু ঠান্ডা লেগেছে। রোজ রোজ রাতে হচ্ছে বাসন মাজি, তো আর মাঝে মাঝে না বৃষ্টি এসে যায়, তো ঝিরঝির করে বৃষ্টি পড়ে, তাও আমি বসে বসে বাসন টাসনগুলো মেজে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানা তো ঝাড়া ফাড়া হয়ে গেছে, এবারে শুধু কাঁথা চাদর এইগুলো সব ভাঁজ করে সাইডে রেখে দেবো প্রত্যেক দিনের মতন। এটা তো আমার একটা ডিউটি বলতে পারো। তো দেখো হয়ে গেল ভাঁজ করা, সাইডে রেখে দিয়েছি। দিয়ে আমার বিছানা গোছানো ডান হয়ে গেছে খাটের ওপরের। আর ওদিকে উচ্ছে আলু ভাজাটা যেটা বসিয়ে দিয়ে এসেছিলাম সেটা হয়ে গেছিলো। তো খাটের ওপরের বিছানা গুছিয়ে গিয়ে দেখলাম উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, ওই জন্য নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আমি এবারে হচ্ছে মেজের বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। তো আমার ছেলের বইয়ের ব্যাগটা নিচে ছিল, সেটা স্লেট ফ্লেটগুলো ঢুকিয়ে রেখে আর চেন ফেন টেনে দিলাম, দিয়ে আলমারির গায়ে রেখে দিলাম। আর হচ্ছে এবারে আমি মেজের বালাপোষ দুটো আগে পাট করে নেব প্রত্যেক দিনের মতন। এতে তো অ্যাজ ইউজুয়াল আর মানে বলার মতন কিছু নেই। তো দেখো ঝটপট করে কাজ সারছে। আর আমার ছেলে ওদিকে বসে আছে, ও বলছে ও আমার ফোনটা দাও না গো, ফোনটা দাও না। আমি বলছি দাঁড়া বাবু, ফোনে তো আমি ভিডিও করছি। হ্যাঁ, ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আর ওকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো, তো সেই কারণে একটু অস্থির হয়ে যাচ্ছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটপট করে, নিয়ে তারপরে ওকে ফোনটা দেব। তো সরি, একটা কথা ভুল বললাম, ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছিলো, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম বলতে তোমাদের। তো দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর হচ্ছে মাদুরটাকে তুলে ঝেড়ে আর সাইড করে রাখলাম। এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেবো ভালো করে, তারপরে হচ্ছে আমি এগুলো সাইড করে রেখে দেবো, যেখানে থাকে রেখে দেবো। তো ঝাঁটাটা রেখে দিলাম, দিয়ে আমি আগে জিনিসপত্রগুলো সাইড করে নিচ্ছি। তো দেখো
বিছানা থেকে নামিয়ে দিলাম। তো দেখো আমার মেজের বিছানা গোছানো একদম ডান হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি, একটা প্লাস্টিকের মধ্যে না কটা কাপড় জামা ছিল, হ্যাঁ আমাদের বাড়িতে ছিল, বাপের বাড়ি ছিল, সেগুলো মা পাঠিয়েছিল আর আমার গুছিয়ে রাখা হয়নি, সেই কারণে এগুলো আমার ছেলের জামা প্যান্ট, সেগুলো নিয়ে ছেলের যে শোকেস সেখানটায় রেখে দিলাম। আর আর নাইটি কুর্তি আছে ওর মধ্যে, সেটা হচ্ছে আমার। তো আমি আলমারিতে যেখানটায় আমার জামা কাপড় থাকে আর মা গুছিয়ে দিয়ে গেছিলো সেখানটাতেই আমি ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই লং স্কার্টটা পরে কালকে ইনস্টাগ্রাম রিলস করেছি, তো একবার একটুখানির জন্য পরেছি, ওই জন্য একেবারে গুছিয়ে রেখে দিলাম। তো চলো আমার আলমারি গোছানোর ডান। আর এদিকে দেখো আমরা তারপরে খেতে বসে গেছি। 2টোর সময় ভাই চলে এসেছিলো, ও মার্কেটে যাবে বলে একটু তাড়াতাড়ি করছিল। তো যাই হোক, দেখো ভাত, ডাল, আলু পোস্ত, এই ছিল আমাদের 6:44। আর আমি আমার ছেলেকে দুধ গরম করে দিলাম আর বিস্কুট। আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে ঘুম ভেঙেছে 5টার সময় উঠে। আর জল টলগুলো ভরলাম, ভরে নিয়ে তারপর আমার ছেলে একটু চিপস খেলাম, ওকে পড়ালাম, পড়িয়ে সন্ধে দিয়ে দুধ গরম করে দিয়েছে। তো ওকে আগে খাইয়ে দেবো, তারপরে রাতের খাবার দাবার করবো। তো চলো আমার সঙ্গে থাকো, আর রাতে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুধটা এতে এই বড়ো জায়গায় থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য দিয়েছি, মানে বড়ো জায়গায় রেখে দিয়েছি। আর গ্লাসটায় ঢেলে নেবো একটু পরে। আর এই বিস্কিটস। আর সন্ধ্যের সময় ঠাকুরের সন্ধে দিয়েছি, ঠাকুরের একটু দর্শন করে নাও। তো দেখো গাইস, ময়দা মেখে নিয়েছি, পরোটা করব। আর এখন কটা বাজে বলে দিই, এখন বাজে হচ্ছে 7:23। আর এদিকে দেখো মটর আর কাবলি ছোলা একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, তো তাতে হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। 2 বা 3টে সিটি দিয়ে নেবো, 2 থেকে 3টে, এর বেশি দেবো না। চলো এদিকে পরোটাটা করে নেব, আর এদিকে মটরটা সিদ্ধ করে এখন রেখে দেব। পরে আবার আমার বর এলে চা ফা খাওয়া হয়ে গেলে ঘুগনিটা করব। দেখো আমরা এখন টিফিন করছি সন্ধ্যে, মুড়ি, নিমকি ভাজা, চপ আছে আর বেগুনিটা আমার ছেলের জন্য, আর এখানটায় চা আছে। তো চলো খেয়ে নিই। তো দেখো সন্ধ্যের সময় টিফিন খাওয়ার পরে মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আর এখন রাত মানে 10টা কত হবে, 10টা ফসটা হবে মনে হয়। তো আমরা রাতের খাবার খেতে বসে গেছি। আমাদের রাতের খাবারে ছিল পরোটা আর ঘুগনি, তো নিরামিষ ঘুগনি ধনেপাতা দিয়ে করেছিলাম, খুব ভালোই খেতে হয়েছিল। আর আমার বর বলছে দাঁড়াও একবার দেখিয়ে দিই কেমন খেতে হয়েছে। তো দেখো আমার ছেলে খাচ্ছে, ভাই খাচ্ছে, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এদিকে না একটা বিড়াল, যে খেয়ে দিয়ে উঠে গেছি দরজার কাছে, গেটের কাছে, আর ও সমানে ডেকেই যাচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য ওকে আবার একটু পরোটা কেটে দিলাম। আর আমার শ্বশুর হচ্ছে একটু লাড্ডু দিয়েছিল, তো খাচ্ছে। দেখো ওর এত খিদে পেয়েছিল, তো একদম পুরো চেটে পুরো সাফ করে দিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে দেখলে তো ভয় পেয়ে যাবে, মানে বাচ্চারা তো বিশেষ করে আরও ভয় পেয়ে যাবে। আর রাত্রিবেলায় বাচ্চা কি বড় কি যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। বিড়ালের চোখ দুটো শুধু দেখো, ফোনের ফ্ল্যাশটা আমি না ওই জন্য অন করিনি। এখন 10:40 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো জল এসেছিল, জল টলও ভরে নিয়েছি। তো যাই হোক, মাছই বসেছে, তো যাই হোক আজকে আর জামা চেঞ্জ করিনি, আজকে তো এমনি হাত কাটা নাইটেই পরে আছি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে।